হ্যালো এভরিওয়ান। তো যতই ঠান্ডা পড়ুক না কেন, ঠান্ডার সময় কিন্তু শুধু সন্ধ্যা হলেই মনে হয় কিছু খাই। আর ছোট বাচ্চা যদি ঘরে থাকে কিছু তো মানে করতেই হয় সন্ধ্যার সময়। তো রিশান বলো কিছু খাবে, তো এখানে আমি আটা ম্যাগি বানিয়ে নিয়েছি। আটা ম্যাগিটাই বানাই, তো আটা ম্যাগি বানাচ্ছি যেহেতু রিশানও খাবে। আর সন্ধ্যার সময় ঝাল ঝাল ম্যাগি খেতে ঠান্ডাতে না অনেক ভালো লাগে। আর কি করে যে বানাবো, ও তো পিছাই ছাড়ছে না আমার, মানে ম্যাগি বানাবো বলে ও আমার সাথেই আর কি। তো মা আর ছেলে মিলে আমরা এখানে সন্ধ্যার সময় ম্যাগি করছিলাম। আর ওর পাপা তখন তোকে আসেনি আর কি, তো আমি ভাবলাম ও আসার আগেই ম্যাগিটা বানিয়ে নিই আর কি। তো সিম্পল করেই বানিয়েছিলাম আটা ম্যাগিটা। এখানে এগটা ফ্রাই করে আর যে ম্যাগিগুলো সিদ্ধ করে বয়েল করে রেখে দিয়েছিলাম ওইগুলো এখানে দিয়ে ফ্রাই করে নিয়েছি আর কি। আর ভেজিটেবলস আজকে কিছু অ্যাড করিনি আর কি। তো বেশ ভালো লেগেছিলো আর কি ঝাল ঝাল ম্যাগি খেতে। আর নর্মাল ম্যাগিটা আরও টেস্ট খেতে, আটা ম্যাগির মশলাটা একটু ডিফারেন্ট কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে সন্ধ্যার সময় রিশানের পাপাও আর কি সব বাজার টাজার নিয়ে এসে গেছে। আর এত ঠান্ডা পড়েছে আর কি। আর রিশান তো সব সময় মামার পাপার সাথে থাকে হেল্প করার জন্য আর কি। তো এখানে আমি ভাবলাম যে আমার রিশানকে আগে দিয়ে দেই ম্যাগিটা, তারপরে আমি আর রিশানের পাপা ফ্রেশ হয়ে আসবে, একসাথে বসে আমরা এনজয় করবো আর কি। ইভিনিং টাইমটা আমরা একসাথে এনজয় করি। আর রিশানের এই চেয়ারটা আমি 6 মান্থে এনেছিলাম লুভল্যাব থেকে, আর ব্র্যান্ডের ছিল। আর এত ভালো মানে সার্ভিস দিয়েছে, পুরো পেশা ওয়াসুল আর কি। এত ভালো, এখনও 4 বছর হয়ে গেছে, এখনও চলছে আর কি। তো রিশান তো অনেক খুশি, ও টিভি দেখে এটা খেয়ে তারপরে পড়তে বসে যাবে। তারপর আমাদের জন্য নিয়ে নিয়েছি এখানে ম্যাগি আর চা। আর আমরা ইভিনিং টাইমটা এরকমই এনজয় করি, বেশ ভালো লাগে আর কি একসাথে। আর তারপরে তো রাতেই বাজার আসছে, এখন যেহেতু ঠান্ডা সকালে যেতে পারছে না, তো সবজি বাজার মাছ টাছ নিয়ে এসে গেছে। তো এটাই ছিল আমার সন্ধ্যার একটা ব্লগ। তো কীরকম লেগেছে, ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন। তো আবার দেখা হবে আরেকটা ব্লগে। তো আজকের জন্য এতটুকু।